বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ৩২ নম্বর বাড়িকে পুড়িয়ে জ্বালিয়ে ভেঙে ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের বসবাস করা কিছু রাজাকার আলবদর যুদ্ধ অপরাধী কুত্তার বাচ্চাদের প্রেতাত্মাদের সন্তানরা এবং হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এই সুরের বাচ্চাদের জন্য আজকে বাংলাদেশের এই পরিস্থিতি। আজকে আমার তোমার জানের নিরাপত্তা নেই। যে বাড়িটি থেকে বাংলাদেশ নামের এই দেশটি স্থাপিত হয়েছিল, যার একটি ডাকে ৭ কোটি মানুষ ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানিদের উপর, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর বাড়িটি তারা ভেঙে চুরমার করে দিয়েছে। যে বাড়ি থেকে অর্ডার দিয়েছিল পাকিস্তানের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য, যে বাড়িতে বসে প্ল্যান করা হয়েছিল, সেই বাড়িটি খাড়া ভেঙে দিয়েছে সেই পাকিস্তানি প্রেতাত্মা, পাকিস্তানিদের জারর সন্তানরা। আজকে বাড়িটি যারা ভেঙেছে তারা পাকিস্তানিদের জারর সন্তান, যারা বাংলাদেশের বুকে এখন বসবাস করতেছে। বিচার হবে, এই বাংলার মাটিতে তোদের বিচার হবে। বাংলাদেশ আওয়ামী লীগ জানে কীভাবে আন্দোলন করে ফিরে আসতে হয়। হয়তো বা একটু সাময়িকভাবে এখন আমরা পিছিয়ে আছি, কেউ হয়তো বা চিন্তা করতেছে যে এখন রাও করি না। আমরা চুপ থাকার মানে এই নয়, আমরা চুপ থেকে জনগণকে বুঝিয়ে দিতেছি যে দেখো বাংলাদেশ কার হাতে নিরাপদ ছিল। এই দেশে তোদের বিচার হবে। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীদের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা। যখন এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছিল তখন সেনাবাহিনীরা কোথায় ছিল? তাদের দায়িত্বটা কি? তাদের কাজই তো হলো বাংলাদেশকে নিরাপদে রাখা। কোনোখানে অন্যায়ভাবে কোনো কিছু হলে সেটাকে দমিয়ে দেওয়া। তারা কি করছিল? সব রাজাকার বেঈমানদের বিচার এই বাংলার মাটিতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ জানে কিভাবে আন্দোলন করে ফিরে আসতে হয়। সো আমরা আবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, সজীব ওয়াজিব জয়ের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। সেদিন বাংলার মাটিতে এইসব রাজাকার পাকিস্তানের পেতাতাদের বিচার বাংলার মাটিতে হবে। সো সবাই অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, বিচার